আজকে প্রথম মেট্রো রেলে চড়বো, ট্রাভেল আছে এখন। এখন এই যে মেট্রো রেলে যাবো, করে যাবো, টিকিট নেবো এবং মেট্রো রেলে যাবো। চলেন তাহলে শুরু করা যাক বাংলাদেশ মেট্রো রেল ভ্রমণ। ঠিক আছে, এখন আছি মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে। আমার যেহেতু আগের মেট্রো ভিজিট করা আছে দুবাইতে, বাংলাদেশের মেট্রোতে আজকে তো এই হচ্ছে বাচ্চাটা ডন যাবে আজকে মেট্রোতে। তো আমাদের সাথে যখন ভিডিওটি দেখতে পাবেন আমার বেশি বেশি লাইক করেছে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। সরি। আর ফায়ার সার্ভিসের ট্রেনিং হচ্ছে এখানে। লোকেশনটা করে দেন মিরপুর 10। হ্যাঁ, মিরপুর, আমরা মিরপুর 10 নাম্বার মেট্রো স্টেশনে আছি। তো আমরা টিকিট কাটিয়ে দেখি কী অবস্থা হয়। ভিতরে যাই আসতে। 10 নাম্বার মেট্রো স্টেশনে আছি, কিন্তু এখানে যে প্রচুর ভিড়, মাশাআল্লাহ খুব ভয়ানক অবস্থা। আমার মনে হয় মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আমাদের টিকিট কাটার জন্য। ছোটো ভাইদেরকে দাঁড়া করে দিয়েছি টিকিট কাটার জন্য, দেখা যাক কী হয়। আজকে যেহেতু প্রথম মেট্রো রেলে ভ্রমণ করতে ইচ্ছা পোষণ করেছি, তো দেখা যাক কী অবস্থা হয়। হ্যাঁ, ফার্মগেট নাও, 30 টাকা করে নেবে, 4টে নাও। এই হচ্ছে আমাদের বাসাটা ডন, এখন লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য। আজকে রাতে দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, অনেক মানুষ হয় এখানে। সবাই কিন্তু অনেক আগ্রহ সহকারে মেট্রো রেলে চলার জন্য আসে। আজকে আমরাও খুবই আনন্দিত, এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো মেট্রো রেলে চলবো। সময় যাই লাগুক সমস্যা নেই, টিকিট কেটে এরা বের হবে। ঠিক আছে, আর সময় কোনো ব্যাপার না। আমাদের বাংলাদেশের দেশের সম্পদ মেট্রো রেল চলবে, দেখাবে জন্য একটু অপেক্ষা করি, টিকিটটা কেটে নিয়ে আসি। প্রচুর ভিড়, অনেক মানুষ। আর এখানে তেমন গরম নেই, এসি চলতেছে, ফ্যান চলতেছে। আর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন, অনেক মানুষের তো হইচই অবস্থা। সবাই কিন্তু অনেক আগ্রহের সাথে টিকিট কাটতেছে। দেখা যাক আমাদের টিকিটটা চলে আসুক, তারপরে কি। তুমি আজকে প্রথম মেট্রো রেলে চলবে না, তোমার অনুভূতি কেমন? কারণ সাথে গার্লফ্রেন্ড থাকলে আরো ভালো আছে না? আচ্ছা, ওরা দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য। সাথে আছে আমাদের ডন, বাচ্চাদের ডন, শাহরুখ খান ডুপ্লিকেট কপি। আমরা একটু ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেক ভিড়, সবাই কিন্তু অনেক স্বতঃস্ফূর্ততার সাথে টিকিট কাটার জন্য আসছে। ঢাকা মেট্রো রেল স্টেশন, এটা হচ্ছে মিরপুর 10। আর এখান থেকে আমরা চলে যাব সরাসরি ফার্মগেটে। ফার্মগেটে ভাড়া আমাদের পার পার্সন 30 টাকা, হয়তো গাড়ির থেকে 10 টাকা বেশি। তারপরে কিন্তু তবে আমার মনে হয় না যে মেট্রো রেলের সিট পাওয়া যাবে, সম্ভবত আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে ভালো লাগবে, যেহেতু প্রথমবারের মতো আমরা মেট্রো রেলে চলতেছি, অবশ্যই আমাদের ভালো লাগবে। এবং আপনারা যারা ভ্রমণ প্রিয় মানুষ, তারা কিন্তু চাইলে মেট্রো রেলে ভ্রমণ করতে পারে। ঠিক আছে, এখানে দেখেন যে ছেলে অথবা মেয়ে সবাই একসাথে লাইন ধরেছে। মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, ছেলে এবং মেয়ে একসাথে লাইন ধরেছে। ঠিক আছে, আছে ব্যাগে আছে, মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোন ব্যাগে আছে, সমস্যা নেই। তোমারও দেখাই। এই হচ্ছে ঘুরতে এসে তার গার্লফ্রেন্ড হারিয়ে ফেলেছে আমাদের শামীম ভাই। আজকে মেট্রোতে চলবে, ফার্ম গেটে গিয়ে ওনার গার্লফ্রেন্ডকে খুঁজবে। আচ্ছা, যাদের র্যাপিড মেট্রো কার্ড আছে তারা কিন্তু এই লাইন ধরে মেশিন থেকে টাকা রিচার্জ করে নিতে পারে। আর যাদের কার্ড নেই, শুধুমাত্র একবারের যাত্রা, তারা কিন্তু চাইলে আলাদা লাইন ধরতে পারে। ঠিক আছে, আর যে মানুষজন দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মানুষ বাসের থেকে মেট্রোতে চলাচল বেশি পছন্দ করে। আর এর পাশেই কিন্তু ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টার মনে হচ্ছে। ঠিক আছে, এর পাশেই ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টার। আর আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা মেট্রোতে ঘুরবো, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে মেট্রো আজকে মেট্রোতে ঘোরাফেরা করি। এটা কোনো ঘোরা হয়নি, শখ ছিল মেট্রো কার্ড কেনার। কার্ডের দাম কিন্তু অনেক বেশি। ঠিক আছে, 500 টাকা না 600 টাকা কার্ডের দাম হয়। আর দেখতে পাচ্ছেন সেরকম ভিড়, অনেক মানুষের কোনো সমাধান, ভয়াবহ অবস্থা। ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 10। ঠিক আছে, যদি মিরপুর 10 এই অবস্থা হয়, তাহলে মতিঝিলের অবস্থা কী হবে চিন্তা করছেন, আর এয়ারপোর্টের অবস্থা কী হবে চিন্তা করছেন। ঠিক আছে,
দেখা যাক ছোটো ভাইদেরকে তাহলে করে দিয়েছি মেট্রো টিকিট কাটার জন্য ওরা আসে হয়তো মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে টিকিট কাটার জন্য এদিক ওদেরকে খুঁজে পাওয়া যায় কিনা। একটা জিনিস অবাক করা লাগলো যে এখানে কিন্তু মানে মেয়েদের জন্য স্পেশাল কোনো লাইন নেই, ছেলে আর মেয়ে কিন্তু একটাতেই লাইনে দাঁড়ানো, ঠিক আছে। একে বয়েজ অ্যান্ড গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতো হয়ে গেছে, ঠিক আছে। আমাদের লোকগুলা গেল কই, হ্যাঁ আমাদের লোকগুলা কিন্তু কাছে এসেছে, সময় চলে এসেছে, ওরা এখন টিকিট কাটতে পারবে, সমস্যা নেই। মানুষ মানুষ তো থই থই করতেছে কমলাপুর রেল স্টেশনের মতো, আমার মনে হয় না যে এত মানুষ কমলাপুর রেল স্টেশনে আছে। টিকিটটা আসলে আমরা যাবো এই পাশ দিয়ে সমুদ্র, এই পাশ দিয়ে সমুদ্র যেতে হবে, এই পাশ দিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে, মেট্রো রেলের ম্যাপ এবং নির্দেশনা দেওয়া আছে, এটা সম্পূর্ণ দুবাইয়ের মতোই সিস্টেম করবে, ঠিক আছে। এ দেখছেন মেট্রো রেলের ম্যাপ দেওয়া আছে, আপনি কোথায় যাবেন সেখানে কিন্তু সম্পূর্ণ এখানে রেখে দেওয়া আছে এবং কী করতে পারবেন কী করতে পারবেন না সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটু ঘুরে দেখাচ্ছে বলে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ম্যাপ, এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে কী কী করতে পারবেন কী করতে পারবেন না, সমস্যা নেই, ঠিক আছে। আর এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন, আপনি মেট্রো রেলের ভিতরে কী করতে পারেন কী করতে পারেন, অবশ্যই ময়লা ছলা আবর্জনা ফেলবেন না এবং অনেক কিছু কিন্তু করা যাবে না, ঠিক আছে। ধূমপান করা যাবে না, মোবাইলে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আর কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। আর এখানে কিছু সরকারের নির্দেশনা রয়েছে দেখতে পারেন। আর এই হচ্ছে আমাদের ম্যাপ, আস্তে আস্তে হয়তো পারবে এখান থেকে নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা নারায়ণগঞ্জও যায় মেট্রো মাশাআল্লাহ। দেখি ওদের এতক্ষণ টিকিট চলে আসার কথা, এখন দেখা যাক। আমাদের লোকজন টিকিট কাউন্টারে চলে গেছে, এখন হয়তো টিকিট আমরা পেয়ে যাব, টিকিট হাতে পেলে আপনাদেরকে দেখাবো যে আমরা টিকিট হাতে পেয়েছি। আমাদের বোন এখন টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন, শামীম এখন টিকিট কাউন্টারে। আর ভিড় মানুষ হয়েছেই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে কিন্তু মানুষ, আমি একটু ওখানে অপেক্ষা করি, কারণ সব জায়গাতে ভিডিও করা যাবে না, টিকিটটা আসলে আপনাদেরকে দেখাবো এবং আমরা যাবো ভিতরে সেটাও দেখাবো। এখান দিয়ে হয়তো আরও একটা লোক উঠতে হবে, ওদের টিকিটটা চলে আসবে। মাশাআল্লাহ আমাদের কার টিকিট চলে এসেছে, এই যে সবাই দেখো সবাই দেখো সবাই দেখো সবাই কার দেখো, আমরা প্রথমবারের মতো মেট্রোতে ভ্রমণ করতে, উই আর সো এক্সাইটেড টু ট্রাভেল উইথ মেট্রো, বাংলাদেশ মেট্রো রেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পাঞ্চ করবো, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান ব্লগার, হাউ আর ইউ? আই এম ফাইন। হয়ে গেছে হয়েছে নি দিদু, বুঝিও না তো, বুঝলাম মতো না। যাই হোক, প্রথমবারের মতো আমরা যাচ্ছি মেট্রো রেল দিয়ে। হ্যাঁ চলো চলো চলো, আমরা এখন কি বিমান উঠবো? মনে হচ্ছে যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে, এটা নষ্ট হয়ে নষ্ট পায়ে হেঁটে যাবো, চলো চলো উঠো 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 পায়ে, সমস্যা নাই আমরা পায়ে হেঁটে যাবো, উঠো যাও না, প্রবলেম নাই তো ভাই, এত এনার্জি নাই, আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারবো, অনেকটা কার্ডের মতোই। হ্যাঁ লিফট কিন্তু নষ্ট, আগে দেখো এটা কোথায় যাবে, ঠিক মতো আছে কিনা দেখো, চলন্ত সিঁড়ি, 3 মিনিটের মধ্যে রেল চলে আসবে। ও মাই গডনেস, এ হচ্ছে প্ল্যাটফর্ম, মেট্রো রেল একটা চলে আসছে। Wow, that's great. এই হচ্ছে বাংলাদেশের মেট্রো রেল।
আমরা এখন আছি, আচ্ছা এখানে নির্দেশনা দেওয়া রয়েছে ট্রেন এখন বর্তমান কোথায় আছে, কত মিনিট পরে ট্রেন আসবে, আর ছবি তো তুলতেই হয়, কোথায় গিয়ে তুলবো। মেট্রো সেলের খুশিতে আমরা ভুল প্ল্যাটফর্মে চলে আসছি, আমাদেরকে সম্ভবত ওই প্ল্যাটফর্মে যেতে হবে। এই চলো, আমাদের ভুল প্ল্যাটফর্মে চলে আসছি, বাট মেট্রো কার, হ্যাঁ গ্রেট। আচ্ছা পাস করার সময় আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, এই সমস্যা নেই, যা হোক তখন ওখানে কি পাস করে বের হতে পারলে চলে, নাহলে আবার প্রথমবারের মতো। হ্যাঁ ওই যে নামাজ হয়, ডাউনে নামাজ আছে, দেখি ডাউনে নামাজ আছে না, এদিক দিয়ে ডাউনে নামবো, এদিক দিয়ে ডাউনে নামাজ, ঠিক আছে। এই সবাই দেখাও আমাদের মেট্রো কার্ড, সামনে মেট্রো দেখাও, কাছে আসো, কার্ড দেখাও। হ্যাঁ ইয়েস, আমরা এখন যাবো চলন্ত সিঁড়িতে যাবো, আসো। আমরা না না, হ্যাঁ আমরা ভুল প্ল্যাটফর্মে চলে আসছি, আমাদের ওই সাইডে যাবো, এসকেলেটরের মজা আছে ভাই। আমরা ভুল প্ল্যাটফর্মে চলে আসছিলাম, আমরা এখন এসকেলেটর দিয়ে আবার অন্য প্ল্যাটফর্মে যাবো, তারপর আমরা মেট্রো রেলে চলে যাবো। সম্ভবত সিট পাওয়া যাবে না ভাই, সিট পাওয়া সম্ভব নয়, কারণ মেট্রো রেলে অনেক ভিড় হয়, অনেক ভিড়, ঠিক আছে। না না না, আমরা তো এক্সিট হয়ে নেবো না, পায়ে হেঁটে যেতে পারবো। লিফটের পরে এসকেলেটর, লিফটের পরে এসকেলেটর, চলো লিফটের। তো আমরা যাচ্ছি এখন সেকেন্ড প্ল্যাটফর্মে যাচ্ছি, আমরা যাবো ফার্মগেট, মিরপুর 10 থেকে ফার্মগেটে যাবো, কিন্তু অল্প জায়গা, বাট সাউন্ডটা কিন্তু দুবার মতোই, ঠিক আছে। প্রচুর মানুষ হয়, প্রচুর মানুষ, প্রচুর গরম। এই হচ্ছে আমাদের বিজ্ঞান, ঠিক আছে। আর ধন্যবাদ সকলকে, আমাদের জন্য আজকে আমাদের হ্যাঁ সমস্যা নেই, চলে গেলে চলে যাক। ড্রাইভারকে একটা, মেট্রো রেল ড্রাইভারকে একটা ফোন দাও, ভাই থামান, আমরা আসছি। আচ্ছা মেট্রো রেল চলে আসবে, ওই পাশেটা চলে আসছে, ওই পাশেটা চলে আসছে। আর দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর মানুষজন। আমরা এখন আমাদের আসল প্ল্যাটফর্মে চলে এসেছি, কিছুদিন পরে আমাদের ট্রেন আসতে সম্ভবত 6 মিনিট সময় লাগবে। আমি এটা একটু ফটো শুরু করি, সবাই একটু এখানে অনেকেই ছবি তুলছে, প্রথমবারের যাত্রা। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, একটা ট্রেন কিন্তু যাচ্ছে, একটা ট্রেন কিন্তু যাচ্ছে, একটা ট্রেন কিন্তু যাচ্ছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে ধন্যবাদ জানাতে বাংলাদেশ সরকার, ঠিক আছে, আমাদের জন্য এত সুন্দর সার্ভিস বানানোর জন্য, এটা আমরা অনেক এক্সাইটেড। আমি যদি দুবাই মেট্রো রেলে চলেছি, এখন প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশের মেট্রো রেলে চলতে যাচ্ছি, তো ফিলিংসটা অনেক আসলে এক্সাইটেড, কারণ এরা আমাদের নিজের দেশের সম্পদ, ঠিক আছে। ঠিক পথে যাবো না, না না না, এখন ঠিক পথে যাবো, এটা মোদি যাবে, ওটা যাবে হচ্ছে উত্তরা, ঠিক আছে, আমরা ঠিক পথে যাবো। এরপর হারিয়ে গেলে সমস্যা নেই, আবার মেট্রো রেল চলে যাবো, আবার টিকিট কাটবো, সমস্যা নেই। ধন্যবাদ, তাকে ধন্যবাদ দিতে হয়। আজকে মেট্রো রেলে চিন্তা ভাবনা, আইডিয়াটা কার? আইডিয়াটা কার? আমার আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে এখানে কিন্তু দেখাবে যে কত মিনিট পরে ট্রেন আসবে, দেখো তো 1 মিনিট পরে ট্রেন আসবে, ঠিক আছে, 1 মিনিট পরে ট্রেন আসবে। এখানে প্রচুর মানুষজন কিন্তু প্রচুর, অনেক মানুষজন হয়, ঠিক আছে। আমি যখন পাস করতেছিলাম আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, পিছন থেকে এক ভাই বলতেছে হ্যালো ব্লগার, একজন আমাকে পিছন দিকে ধাক্কা বলছে যে হ্যালো ব্লগার, হাউ আর ইউ। শুনছো আমার পিছনে কে ছিল যখন আমি কাট পাঞ্চ করি? আমার তো ভিডিও করতেছে, কাট পাঞ্চ করতে মিসিং হয়ে যেতেছিল। তো যাই হোক, ভালো লাগলো আজকে মেট্রো রেল দেখে, সমস্যা না। আমরা এই হচ্ছে মেট্রো রেল স্টেশন, এটা মেট্রো রেল আসলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে।
দেখি স্টেশনে কত সুন্দর করে নিয়েছে, চরম কিন্তু। ঠিক আছে, উপরের সাইডটা দেখাই। ঠিক আছে, আসলে কিন্তু অসম্ভব সুন্দর করেছে, আসলে খুব ভালো লাগলো আসলে। হ্যাঁ, মেট্রো রেল আসতেছে, আমি এখন মেট্রো রেলের ভিডিও করবো, দেখা যাক। শামিম, এটাতে চড়ো না, এটা ভিডিও করে, এটা চড়ো না, এটা এটা চড়ো না, এটা চড়ো না, এটা এটার মধ্যে চড়ো না। এই যে আসতেছে কেন? আরে শোনা আমার দিল্লি যাইবার ভাই। দেখি ভাইয়া, এই হচ্ছে আমরা মেট্রো রেল, এদিকে আসো। অবশেষে আমরা মেট্রো রেলের ভিতরে প্রথম ছেড়ে দিয়েছি, এটা কিন্তু ভালো ঠান্ডা, প্রচন্ড অত্যন্ত। তবে হ্যাঁ, আপনার বসার জন্য আপনি নাও পেতে পারেন। সীমানা This train is bound for Motihari. Next station is Kajipara. গরম লাগবে, গরম লাগবে। দরজাগুলো বাম দিক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্ব clear of the door. লিস্ট আমরা সামনে যাবো। Swarming Station, Shawarapara. This train is bound for Motihari. Next station is Shawarapara. দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Shawarapara. Doors will open on the left. Please mind the gap. আমাদের আরেকজন কোথায়? দয়া করে নিরাপদ দূরত্ব Please stand clear of the door. একজন আমাদের চারজন থেকে একজন করতে বসতে পারছে, ওই স্বামী দেখা যাচ্ছে স্বামী বসতে পারছে, লাকি পারসন, স্বামী লাকি পারসন যে স্বামী বসতে পারছে, সিট পাওয়া যাবে স্বাভাবিক। মেট্রো করছে, এখন সবাই মেট্রো রেলে ভ্রমণ করতে পছন্দ করে। মেট্রো রেলে কোনো যানজট নেই, ট্রাফিক জ্যাম নেই, ঠিক আছে, লেট হওয়ার কোনো সম্ভাবনা নেই, গরম নেই, কোথাও নেই, সার্বক্ষণিক সুবিধা। আচ্ছা, মেট্রো রেলের ভিতরে কি ওয়াইফাই ফ্রি? ওয়াইফাই ফ্রি দেওয়ার কথা। Motihari. Forest Station,
Agargaon. দেখো ওয়াইফাই আছে কি This train is bound for ওয়াইফাই আছে কিনা Motiji. Next station is আমরা একবার চেক করবো যে মেট্রো রেলের ভিতরে ওয়াইফাই আছে কিনা। এখন তো রবির অনেক বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এমন হতে পারে রবি কোম্পানি আমাদের জন্য ওয়াইফাই দিয়েছে। তারা কাজ দরকার ছিল, বেশিরভাগ এই মেট্রোগুলো তো ওয়াইফাই ফ্রি থাকে। আচ্ছা, আমি মোবাইলের ওয়াইফাই কানেকশন দেখলাম, সুন্দর করা আছে না আসলে এখানে মেট্রো রেলের তরফ থেকে কোনো ওয়াইফাই ফ্রি। দয়া করে আপনারা যার যার মোবাইল রিচার্জ করুন। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এটা কোন জায়গায় ভাই? Agargaon. Doors will open on the right. Please mind the gap. এই আমরা এখানে যাই, এটা কোন জায়গা? এটা তো মনে হয় এই এলাকা না, দেখছি এখানে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন This train is bound for Motiji. Next station is Muzaffarpur. বিজয় সরণি। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিজয় সরণি। Doors will open on the left. Please mind the gap. Please stand clear of the doors. এরপরে স্টেশনে আমরা নামবো। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন ফার্মগেট। This train is bound for Motiji. Next station is Farmgate.
দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Please চলে এসেছে once আমাদের again, ফার্মগেট স্টেশন। আমরা চলে আসলাম ফার্মগেট স্টেশনে। এসির ভিতরে ছিলাম তখন ঠান্ডাই ছিল, এখন তো গরম হয়ে গেছে না, ঠিক আছে। এই সমস্যা ভাই আপনার? যাই হোক, আমরা একটু পরে যাই। পাগলে বলে গেল যে ওই পাগলে গেছে। আসলে আমাদের আমাদের জাতীয় সম্পদ আমরা দেখাবো না, ওয়ার্ল্ডকে দেখাবো না। দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় মেট্রো, ভালো লাগার মতো জায়গা। চলুন আমরা এখন নিচের দিকে যাই। ওই ট্রেনটা কিন্তু এইভাবে ঘুরে গেছে, বাঁকা হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগে। এই দাঁড়ান, লাগলো আজকে মেট্রো ভ্রমণ খুব ভালো। হ্যাঁ, প্রথম উঠলাম, ভালো আছে। তবে আমাদের স্বামী বলতেছে যে একলা তো ভাই তেমন ভালো লাগেনি, তবে সাথে আরেকজন থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ, একমাত্র স্বামী কিন্তু বসতে পারছে। এই ডন, এদিকে আসো, তোমার কেমন লাগছে মেট্রো ভ্রমণ করে আজকে? ভালো লাগছে? তুমি সিট পেয়েছিলে না? আচ্ছা, আমরা আসলে সিট পাইনি, কিন্তু তারপরেও কিন্তু আসলে বসি, কিন্তু বসে থাকলে তো বাইরের ভিউটা সেভাবে উপভোগ করা যায় না। কিন্তু আমরা না বসে কিন্তু বাইরের ভিউটা টুকটাক উপভোগ করেছি এবং আমি ছোটো ছোটো বানিয়েছি। এখন আমরা অপেক্ষা করতেছি আরও একটা ট্রেন আসবে। ট্রেন আসলে আমরা আরও একটু ভিডিও ফুটেজ দেবো, তারপরে নিচে আসতে করে বের হয়ে যাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে কিন্তু সিট নেই, আর মানুষ দাঁড়ানোর জায়গা দেখতে পাচ্ছ। ট্রেন, আরো একটা ট্রেন এসেছে, আমরা এই ট্রেনের ফুটেজ দেবো এখন। দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু অনেক যাত্রী, দরজা খুলে আছে, আর এখানে কিন্তু প্রচুর যাত্রী হয়। এখান থেকে আমরা ফুটেজ দেবো। চলো, আমাদের কাজ শেষ। ট্রেনের ফুটেজ নেওয়া শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা ট্রেনের ফুটেজ নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা চলো, লেটস গো টু টাউন।
নিচে যাই। আমরা এখন হেলিকপ্টারে চলে নামছি। কি সমস্যা? ভয় পান? ভয় পায়? আসেন আসেন, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। করবে এটা, করবে না। ধরেন এখন, ধরেন এই ধরেন, এই যে এক চাচি ভয় পাচ্ছিল, দেখতে পাচ্ছেন, সাহসী চাচি, সাহসী চাচি, এখন কিছুই নেই, এক দুই জায়গা যায়, আপনার ভয় কেটে যাবে, ঠিক আছে। আমাদের এই চাচি আম্মা ভয় পাচ্ছিল সিঁড়ি দিয়ে এসকেলেটার দিয়ে নামার জন্য, এখন আর ভয় নেই, সমস্যা নেই। আমাদের দুই জন চাচিকে হেল্প করেছে, ভাইদেরকে ধন্যবাদ, ঠিক আছে। জি জি, ওখানে লাভ নাই, চাচিকে ধরে নামান, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি শাবাশ, চাচি পেরেছে। আচ্ছা, একজনে জিজ্ঞেস করলো যে আমি ইউটিউবার কিনা, আমি তাকে সাবস্ক্রাইব করে দিতে চাইলাম, কিন্তু বেচারি নিতে পারলাম না। যাই হোক, সমস্যা নেই, আমরা এখন বের হবো, মেন গেট দিয়ে বের হবো, তারপর আবার ভিডিও করছি। আচ্ছা, টিকিট রেখে দিয়েছে, তো যাই হোক, চলে এসেছে ফার্মগেট স্টেশনে। আমাদের ভাইরা অনেক এক্সাইটেড এবং ক্লান্ত, যথেষ্ট ক্লান্ত, আমরা অনেক ঘোরাফেরা করেছি। এবং ভাই সত্যি একটা কথা বলি, ঠিক আছে, বের হয়ে আগে ঠান্ডা খাই, তারপরে বলি, ঠিক আছে। কেমন লাগছে তোমাদের সকলে? আমরা আবার একদিন ভ্রমণ করবো ইনশাআল্লাহ, আরো বড় করে ভ্রমণ করবো, সমস্যা নেই। আজকে আসলে মনে হলো যে আমি দুবাই অবস্থান করছি, আর বাংলাদেশ এখন দুবাইয়ের মতন গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম না ভাই। এই মাত্র এই কয়টা স্টেশনে তুমি গার্লফ্রেন্ড কীভাবে জোগাড় করবে, ঠিক আছে। এই আমরা তো এসকেলেটার জন্য, যাই হোক, এই হচ্ছে সিঁড়ি। আমরা এখন ডিজিটাল সিঁড়ি থেকে নর্মাল সিঁড়িতে চলে এসেছি। আমাদের মতিঝিল স্টেশনে চলে আসলাম, সরি, আমরা ফার্মগেট স্টেশনে চলে আসলাম। এখন আমরা দেখি নেক্সট গন্তব্য কোথায় যাওয়া যায়। এই আজকে প্রথম মেট্রো রেলে চড়বো, আমরা আছি এখন এই যে মেট্রো রেলে যাবো, করে যাবো, টিকিট নেবো এবং মেট্রো রেলে যাবো। চলেন তাহলে শুরু করা যাক বাংলাদেশ মেট্রো রেল ভ্রমণ, ঠিক আছে। এখন আছি মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে। আমার যেহেতু আগের মেট্রো ভিজিট করা আছে দুবাইতে, বাংলাদেশের মেট্রোতে আজকে, তো এই হচ্ছে বাচ্চাটা ডন যাবে আজকে মেট্রোতে। আমাদের সাথে যখন ভিডিওটি দেখতে পাবেন, আমার বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, সরি। আর হায়ার সার্ভিসের ট্রেনিং হচ্ছে এখানে। লোকেশনটা করে দেন, মিরপুর 10। হ্যাঁ, মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে আছি। তো আমরা টিকিট কাটিয়ে দেখি কী অবস্থা হয়, ভিতরে যাই আসতে। 10 নম্বর মেট্রো স্টেশনে আছি, কিন্তু এখানে যে প্রচুর ভিড়, মাশাআল্লাহ, খুব ভয়ানক অবস্থা। আমার মনে হয় মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আমাদের টিকিট কাটার জন্য। ছোটো ভাইদেরকে দাঁড়া করে দিয়েছি টিকিট কাটার জন্য, দেখা যাক কী হয়। আজকে যেহেতু প্রথম মেট্রো রেলে ভ্রমণ করতে ইচ্ছা পোষণ করেছি, তো দেখা যাক কী অবস্থা হয়। হ্যাঁ, ফার্মগেট নাও, 30 টাকা করে নেবে, 4টে নাও। এই হচ্ছে আমাদের বাসাটা ডন, এখন লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য। আজকে রাতে দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, অনেক মানুষ হয় এখানে। সবাই কিন্তু অনেক আগ্রহ সহকারে মেট্রো রেলে চলার জন্য আসে। আজকে আমরাও খুবই আনন্দিত, এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো মেট্রো রেলে চলবো। সময় যাই লাগুক সমস্যা নেই, টিকিট কেটে এরা বের হবে, ঠিক আছে। আর সময় কোনো ব্যাপার না, আমাদের বাংলাদেশের দেশের সম্পদ মেট্রো রেল, চলবে, দেখা যাবে। একটু অপেক্ষা করি, টিকিটটা কেটে নিয়ে আসবো। প্রচুর ভিড়, অনেক মানুষ। আর এখানে তেমন গরম নেই, এসি চলতেছে, ফ্যান চলতেছে, আর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন, অনেক মানুষের তো হইচই অবস্থা। সবাই কিন্তু অনেক আগ্রহের সাথে টিকিট কাটতেছে, দেখা যাক আমাদের টিকিটটা চলে আসুক, তারপরে কি।
আমি তুমি আজকে প্রথম মেট্রো রেলে চলবে না, তোমার অনুভূতি কেমন? কারণ সাথে গার্লফ্রেন্ড থাকলে আর ভালো আছে না? আচ্ছা, ওরা দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য। সাথে আছে আমাদের ডন, বাচ্চাদের ডন শাহরুখ খান, ডুপ্লিকেট কপি। আমরা একটু ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেক ভিড়, সবাই কিন্তু অনেক স্বতঃস্ফূর্ততার সাথে টিকিট কাটার জন্য আসছে। ঢাকা মেট্রো রেল স্টেশন, এটা হচ্ছে মিরপুর 10। আর এখান থেকে আমরা চলে যাব সরাসরি ফার্ম গেটে। আর ফার্ম গেটের ভাড়া আমাদের নেবে পার পার্সন 30 টাকা, হয়তো গাড়ির থেকে 10 টাকা বেশি। তারপরে কিন্তু অবশ্যই, তবে আমার মনে হয় না যে মেট্রো রেলের সিট পাওয়া যাবে, সম্ভবত আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে ভালো লাগবে, যেহেতু প্রথমবারের মতো আমরা মেট্রো রেলে চলতেছি, অবশ্যই আমাদের ভালো লাগবে। এবং আপনারা যারা ভ্রমণ প্রিয় মানুষ, তারা কিন্তু চাইলে মেট্রো রেলে ভ্রমণ করতে পারে। ঠিক আছে, এখানে দেখেন যে ছেলে অথবা মেয়ে সবাই একসাথে লাইন ধরেছে। মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, ছেলে এবং মেয়ে একসাথে লাইন ধরেছে। ঠিক আছে, আছে ব্যাগে আছে, মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোন ব্যাগে আছে, সমস্যা নেই। তোমারা দেখাই, এই হচ্ছে যিনি ঘুরতে এসে তার গার্লফ্রেন্ড হারিয়ে ফেলেছে, আমাদের শামীম ভাই। শামীম ভাই আজকে মেট্রোতে চলবে, ফার্ম গেটে গিয়ে ওনার গার্লফ্রেন্ডকে খুঁজবে। আচ্ছা, যাদের র্যাপিড মেট্রো কার্ড আছে তারা কিন্তু এই লাইন ধরে মেশিন থেকে টাকা রিচার্জ করে নিতে পারে। আর যাদের কার্ড নেই, শুধুমাত্র একবারের যাত্রা, তারা কিন্তু চাইলে আলাদা লাইন ধরতে পারে। ঠিক আছে, আর যে মানুষজন দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মানুষ বাসের থেকে মেট্রোতে চলাচল বেশি পছন্দ করে। আর এর পাশেই কিন্তু ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টার মনে হচ্ছে। ঠিক আছে, এর পাশেই ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টার। আর আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা মেট্রোতে ঘুরবো, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে মেট্রো আজকে একটু মেট্রোতে ঘোরাফেরা করি। এটা কোনো ঘোরা হয়নি, শখ ছিল মেট্রোর কার্ড কেনার। কার্ডের দাম কিন্তু অনেক বেশি। ঠিক আছে, 500 টাকা না 600 টাকা কার্ডের দাম হয়। আর দেখতে পাচ্ছেন সেরকম ভিড়, অনেক মানুষের কোনো সমাগম, ভয়াবহ অবস্থা। ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 10। ঠিক আছে, যদি মিরপুর 10 এই অবস্থা হয়, তাহলে মতিঝিলের অবস্থা কী হবে চিন্তা করছেন, আর এয়ারপোর্টের অবস্থা কী হবে চিন্তা করছেন। ঠিক আছে, তারপরে দেখা যাক, ছোটো ভাইদেরকে তাহলে করে দিয়েছি মেট্রো টিকিট কাটার জন্য। ওরা আসে, হয়তো মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে টিকিট কাটার জন্য। এদিক ওদেরকে খুঁজে পাওয়া যায় কিনা। একটা জিনিস অবাক করা লাগলো যে এখানে কিন্তু মানে মেয়েদের জন্য স্পেশাল কোনো লাইন নেই, ছেলে আর মেয়ে কিন্তু একসাথে এই লাইনে দাঁড়ানো। ঠিক আছে, একে বয়েজ অ্যান্ড গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতো হয়ে গেছে। ঠিক আছে, আমাদের লোকগুলা গেল কই? হ্যাঁ, আমাদের লোকগুলা কিন্তু কাছে সময় চলে এসেছে, ওরা এখন টিকিট কাটতে পারবে, সমস্যা নেই। মানুষ তো থ্রি করতেছে কমলাপুর রেল স্টেশনের মতো। আমার মনে হয় না যে এত মানুষ কমলাপুর রেল স্টেশনে আছে। টিকিটটা আসলে আমরা যাবো, এই পাশ দিয়ে সম্ভবত যেতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে, মেট্রো রেলের ম্যাপ এবং নির্দেশনা দেওয়া আছে। এটা সম্পূর্ণ দুবাইয়ের মতোই সিস্টেম করবে। ঠিক আছে, এদের মেট্রো রেলের ম্যাপ দেওয়া আছে, আপনি কোথায় যাবেন এখানে কিন্তু সম্পূর্ণ এখানে রেখে দেওয়া আছে, এবং কী করতে পারবেন কী করতে পারবেন না সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটু ঘুরে দেখাচ্ছে বলে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ম্যাপ, এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে কী করতে পারবেন কী করতে পারবেন না, সমস্যা নেই। ঠিক আছে, আর এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন, আপনি মেট্রো রেলের ভিতরে কী করতে পারেন। অবশ্যই ময়লা ছলা আবর্জনা ফেলবেন না, এবং অনেক কিছু কিন্তু করা যাবে না। ঠিক আছে, ধূমপান করা যাবে না, মোবাইলে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আর কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। আর এখানে কিছু সরকারের নির্দেশনা রয়েছে, দেখতে পারেন। আর এই হচ্ছে আমাদের ম্যাপ, আস্তে আস্তে হয়তো পারবে। এখান থেকে নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা নারায়ণগঞ্জও যায় মেট্রো, মাশাআল্লাহ। দেখি ওদের এতক্ষণ টিকিট চলে আসার কথা, এখন দেখা যাক।
আমাদের লোকজন টিকিট কাউন্টারে চলে গেছে, এখন হয়তো টিকিট আমরা পেয়ে যাব। টিকিট হাতে পেলে আপনাদেরকে দেখাবো যে আমরা টিকিট হাতে পেয়েছি। আমাদের দল এখন টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন, শামীম এখন টিকিট কাউন্টারে। আর ভিড় মানুষ হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে কিন্তু মানুষ। আমি একটু ওখানে অপেক্ষা করি, কারণ সব জায়গাতে ভিডিও করা হবে না। টিকিটটা আসলে আপনাদেরকে দেখাবো এবং আমরা যাবো ভিতরে, সেটাও দেখাবো। এখান দিয়ে হয়তো আরও একটা লোক উঠতে হবে। ওদের টিকিটটা চলে আসবে। মাশাআল্লাহ আমাদের গার্ড টিকিট চলে এসেছে। এই যে সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখো, সবাই গার্ড দেখো। আমরা প্রথমবারের মতো মেট্রোতে ভ্রমণ করতে। উই আর সো এক্সাইটেড টু ট্রাভেল উইথ মেট্রো, বাংলাদেশ মেট্রো রেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পাঞ্চ করবো, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান। ব্লগার, হাউ আর ইউ? আই এম ফাইন। হয়ে গেছে? হয়েছে নি দিদু? বুঝিও না তো, বুঝলাম মতো না। যাই হোক, প্রথমবারের মতো আমরা যাচ্ছি মেট্রো রেল দিয়ে। হ্যাঁ চলো চলো চলো, আমরা এখন কি বিমান উঠবো? মনে হচ্ছে যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে। এটা নষ্ট হয়ে নষ্ট, পায়ে হেঁটে যাবো। চলো চলো, উঠো 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 উঠো, সমস্যা নাই, আমরা পায়ে হেঁটে যাবো। উঠো, যাও না, প্রবলেম নাই তো ভাই। এত এনার্জি নাই, আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারবো। অনেকটা কার্ডের মতোই। হ্যাঁ লিফট কিন্তু নষ্ট। আগে দেখো এটা কোথায় যাবে, ঠিক মতো আছে কিনা দেখো। চলন্ত সিঁড়ি, 3 মিনিটের মধ্যে রেল চলে আসবে। ও মাই গডনেস, এ হচ্ছে প্ল্যাটফর্ম। মেট্রো রেল একটা চলে আসছে। Wow, that's great. এই হচ্ছে বাংলাদেশের মেট্রো রেল। আমরা এখন আছি, আচ্ছা এখানে নির্দেশনা দেওয়া রয়েছে ট্রেন এখন বর্তমান কোথায় আছে, কত মিনিট পরে ট্রেন আসবে। আর ছবি তো তুলতেই হয়, কোথায় গিয়ে তুলবো। মেট্রো রেলের খুশিতে আমরা ভুল প্ল্যাটফর্মে চলে আসছি। আমাদেরকে সম্ভবত ওই প্ল্যাটফর্মে যেতে হবে। চলো, আমাদের ভুল প্ল্যাটফর্মে চলে আসছি, বাট মেট্রো কার। হ্যাঁ গ্রেট। আচ্ছা, পাস করার সময় আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, সমস্যা নেই। যা হোক, কারণ ওখানে কি পাস করে বের হতে পারলে চলে, নাহলে আবার প্রথমবারের মতো। হ্যাঁ ওই যে নামাজ হয়, ডাউনে নামাজ হয় তো, দেখি ডাউনে নামাজ হয় কিনা। এদিক দিয়ে ডাউনে নামবো, এদিক দিয়ে ডাউনে নামাজ, ঠিক আছে? এই সবাই দেখাও আমাদের মেট্রো কার্ড। শামীম মেট্রো দেখাও, কাছে আসো, কার্ড দেখাও। ইয়েস, আমরা এখন যাবো চলন্ত সিঁড়ি দিয়ে যাবো। আসো। আমরা না না, হ্যাঁ আমরা ভুল প্ল্যাটফর্মে চলে আসছি। আমাদের ওই সাইডে যাবো। এসকেলেটারের মজা আছে ভাই। আমরা ভুল প্ল্যাটফর্মে চলে আসছিলাম। আমরা এখন এসকেলেটার দিয়ে আবার অন্য প্ল্যাটফর্মে যাবো। তারপর আমরা মেট্রো রেলে চলে যাবো। সম্ভবত সিট পাওয়া যাবে না ভাই, সিট পাওয়ার সম্ভাবনা নয়, কারণ মেট্রো রেলে অনেক ভিড় হয়, অনেক ভিড়। ঠিক আছে, না না না, আমরা তো এক্সিট হয়ে নেবো না, পায়ে হেঁটে যেতে পারবো। লিফটের পরে এসকেলেটার, চলো। আমরা যাচ্ছি এখন সেকেন্ড প্ল্যাটফর্মে যাচ্ছি। আমরা যাবো ফার্মগেট, মিরপুর 10 থেকে ফার্মগেটে যাবো। যদিও অল্প জায়গা, বাট সাউন্ডটা কিন্তু দুবার মতোই, ঠিক আছে? প্রচুর মানুষ হয়, প্রচুর গরম। এই হচ্ছে আমাদের
গ্রহণ, ঠিক আছে। আর ধন্যবাদ সকলকে আমাদের জন্য আজকে আমাদের হ্যাঁ সমস্যা নেই, চলে গেলে চলে যাক। ড্রাইভারকে একটা মেট্রো রেল ড্রাইভারকে একটা ফোন দাও, ভাই থামান, আমরা আসছি। আচ্ছা, মেট্রো রেল চলে আসবে, ওই পাশেটা চলে আসছে, ওই পাশেটা চলে আসছে। আর দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর মানুষজন। আমরা এখন আমাদের আসল প্ল্যাটফর্মে চলে এসেছি। কিছুদিন পরে আমাদের ট্রেন আসতে সম্ভবত সময় লাগবে। আমি এটা একটু ফটো শুরু করি। সবাই একটু এখানে অনেকেই ছবি তুলছে, প্রথমবারের যাত্রা। আর এই যে একবার দেখতে পাচ্ছেন একটা ট্রেন কিন্তু যাচ্ছে, একটা ট্রেন কিন্তু যাচ্ছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশ সরকার, ঠিক আছে, আমাদের জন্য এত সুন্দর সার্ভিস বানানোর জন্য। এটা আমরা অনেক এক্সাইটেড। আমি যদি দুবাই মেট্রো রেলে চলেছি, এখন প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশের মেট্রো রেলে চলতে যাচ্ছি। তো ফিলিংসটা অনেক আসলে এক্সাইটেড, কারণ এরা আমাদের নিজের দেশের সম্পদ, ঠিক আছে। ঠিক পথে যাবো না, না, এখন ঠিক পথে যাবো। এটা মধ্যে যাবে, ওটা যাবে হচ্ছে উত্তরা, ঠিক আছে। আমরা ঠিক পথে যাবো। এরপর হারিয়ে গেলে সমস্যা নেই, আবার মেট্রো রেল চলে আসবো, আবার টিকিট করবো, সমস্যা নেই। ধন্যবাদ, তাকে ধন্যবাদ দিতে হয়। আজকে মেট্রো রেলে ছিল, আমরা আইডিয়াটা কার? আমার আইডিয়া। হ্যাঁ, ঠিক আছে। এখানে কিন্তু দেখাবে যে কত মিনিট পরে ট্রেন আসবে। দেখো তো, 1 মিনিট পরে ট্রেন আসবে, ঠিক আছে, 1 মিনিট পরে ট্রেন আসবে। এখানে প্রচুর মানুষজন কিন্তু প্রচুর, অনেক মানুষজন হয়, ঠিক আছে। আমি যখন পাঞ্চ করতেছিলাম, আমার একটু মিস্টেক হয়ে গেছিলো। পিছন থেকে এক ভাই বলতেছে, হ্যালো ব্লগার। একজন আমাকে পিছন দিকে ধাক্কা বলছে যে, হ্যালো ব্লগার, হাউ আর ইউ। শুনছো, আমার পিছনে কে ছিল যখন আমি কাট পাঞ্চ করি? আমার তো ভিডিও করতেছে, কাট পাঞ্চ করতে মিসিং হয়ে যেতেছিল। তো যাই হোক, ভালো লাগলো আজকে মেট্রো রেল দেখে। সমস্যা না, আমরা একটা, এই হচ্ছে মেট্রো রেল স্টেশন। একটা মেট্রো রেল আসলে কিন্তু আরো সুন্দর লাগে, ভালো লাগে। দেখি স্টেশনে কত সুন্দর করে বানিয়েছে, চরম কিন্তু, ঠিক আছে। উপরে সাইডটা দেখাই, ঠিক আছে। আসলে কিন্তু অসম্ভব সুন্দর করেছে, আসলে খুব ভালো লাগলো আসলে। মেট্রো রেল আসতেছে, আমি এখন মেট্রো রেলের ভিডিও করবো, দেখা যাক। শামিম, এটাতে চড়ো না, এটা ভিডিও করে, এটা চড়ো না, এটা চড়ো না, এটার মধ্যে চড়ো না। এই যে আসতেছে ওঠো কেন? আরে আসো না, আমাদের দিল্লি যাইবার ভাই। এই হচ্ছে আমরা মেট্রো রেলে, এদিকে আসো। অবশেষে আমরা মেট্রো রেলের ভিতরে, ছেড়ে দিয়েছি, ভিতরে কিন্তু ভালো ঠান্ডা, প্রচন্ড নতুন। তবে হ্যাঁ, আপনার বসার জন্য আপনি নাও পেতে পারেন। সীমানা This train is bound for Motihari. Next station is Kajipara.
ভাবছিলাম ভিতরে গরম লাগবে গরম লাগবে দরজাগুলো বাম দিক থেকে খুলবে। বাজে বান আসছে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্ব দাঁড়ান। Please stand clear of the door. হচ্ছে লিস্ট আবার সামনে যাবে ট্রেনটি গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন শ্যাওড়াপাড়া। This train is bound for Motijhil. Next station is শ্যাওড়াপাড়া। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শ্যাওড়াপাড়া। Doors will open on the left. Please mind the gap. পাওয়া যায়নি আমাদের আরেকজন কোথায় আরেকজন কোথায় দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the door. একজন আমাদের চারজন থেকে একজন করতে বসতে পারছে ওই স্বামীর জায়গায় দেখা যাচ্ছে স্বামী বসতে পারছে লাকি পারসন স্বামী লাকি পারসন যে স্বামী বসতে পারছে সিট পাওয়া যাবে না স্বাভাবিক মেট্রো করছে এখানে সবাই মেট্রোটা ভ্রমণ করতে পছন্দ করে মেট্রো হলে কোনো যানজট নেই ট্রাফিক জ্যাম নেই ঠিক আছে লেট হওয়ার কোনো সম্ভাবনা নেই গরম নেই কোথাও যদি ইচ্ছা তখনই সুবিধা আচ্ছা মেট্রো রেলের ভিতরে কি ওয়াইফাই ফ্রি ট্রেনটি রবি কোম্পানি ওয়াইফাই ফ্রি দেওয়ার কথা মতিঝিল পরের স্টেশন আগারগাঁও। বলো ওয়াইফাই আছে কি This train is bound for ওয়াইফাই আছে কিনা Motijhil. Next station is আমরা একবার চেক করবো যে মেট্রো রেলের ভিতরে ওয়াইফাই আছে কিনা এখন তো রবির অনেক বিজ্ঞাপন দেখতে পাচ্ছি এমন হতে পারে রবি কোম্পানি আমাদের জন্য ওয়াইফাই তারা কাজ দরকার ছিল বেশিরভাগ মেট্রোগুলো তো ওয়াইফাই ফ্রি থাকে আচ্ছা আমি মোবাইলের ওয়াইফাই কানেকশন দেখলাম সুন্দর করা আছে না আসলে এখানে মেট্রো রেলের তরফ থেকে কোনো ওয়াইফাই ফ্রি দয়া করে আপনারা যার যার মোবাইল রিচার্জ করে উঠুন দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এটা কোন জায়গায় ভাই আগারগাঁও। Doors will open on the right. Please mind the gap. এই আমরা এখানে যাই এটা কোন জায়গা এটা তো মনে হয় এই এলাকা না দিক থেকে খুলে দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন দুর্গাপুর। This train is bound for Motijhil. Next station is Dularpur.
বিজয় সরণি দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিজয় সরণি Doors will open on the left. Please mind the gap. Please stand clear of the doors. এরপরে স্টেশনে আমরা নামবো। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝি পরের স্টেশন ফার্মগেট This train is bound for Motiji. Next station is Farmgate. দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন প্লিজ চলে এসেছে আমাদের ফার্মগেট স্টেশন। আমরা চলে আসলাম ফার্মগেট স্টেশনে। এসির ভিতরে ছিলাম, তখন ঠান্ডাই ছিল, এখন তো গরম হয়ে গেছি না। ঠিক আছে, এই সমস্যা ভাই আপনার? যাই হোক, আমরা একটু পরে যাই। পাগলে বলে গেল যে ওইটাই পাগলে গেছে। আসলে আমাদের জাতীয় সম্পদ আমরা দেখাবো না, ওয়ার্ল্ডকে দেখাবো না। দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় মেট্রো, ভালো লাগার মতো জায়গা। চলুন আমরা এখন নিচের দিকে যাই। ওই ট্রেনটা কিন্তু এইভাবে করে গেছে, বাঁকা হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগে। এই দারুণ লাগলো আজকে মেট্রো ভ্রমণ, খুব ভালো। হ্যাঁ, প্রথম উঠলাম, ভালো আছে। তবে আমাদের স্বামী বলতেছে যে একলা তো ভাই তেমন ভালো লাগেনি, তবে সাথে আরেকজন থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ, একমাত্র স্বামী কিন্তু বসতে পারছে। এই জন, এদিকে আসো, তোমার কেমন লাগছে মেট্রো ভ্রমণ করে আজকে? তুমি সিট পেয়েছিলে না? আচ্ছা, আমরা আসলে সিট পাইনি, কিন্তু তারপরে কিন্তু আসলে বসিনি। কিন্তু বসে থাকলে তো বাইরের ভিউটা সেভাবে উপভোগ করা যায় না, কিন্তু আমরা না বসে কিন্তু বাইরের ভিউটা টুকটাক উপভোগ করেছি এবং আমি ছোটোখাটো ক্লিপ বানিয়েছি। এখন আমরা অপেক্ষা করতেছি আরও একটা ট্রেন আসবে। ট্রেন আসলে আমরা আরও একটু ভিডিও ফুটেজ দেবো, তারপরে নিচে আসতে করে বের হয়ে যাবো। ঠিক আছে,
দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে কিন্তু সিট নেই, আর মানুষ দাঁড়ানোর জায়গা দেখতে পাচ্ছ। আরো একটা ট্রেন এসেছে, আমরা এই ট্রেনের ফুটেজ দেবো এখন। দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু অনেক যাত্রী আছে, আর এখানে কিন্তু প্রচুর যাত্রী হয়। এখান থেকে আমরা ফুটেজ দেবো। চলো, আমাদের কাজ শেষ। ট্রেনের ফুটেজ নেওয়া শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা ট্রেনের ফুটেজ নিয়েছি, ঠিক আছে। এখন আমরা চলো লেটস গো টু ডাউন, নিচে যাই। আমরা এখন হেলিকপ্টারে চলে নামছি। কি সমস্যা? ভয় পান? ভয় পায়? আসেন আসেন, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। ধরেন এখন, ধরেন এই ধরেন। এই যে এক চাচি ভয় পাচ্ছিল, দেখতে পাচ্ছেন, সাহসী চাচি, সাহসী চাচি। এখন কিছুই নেই, এক দুই জায়গায় আপনার ভয় কেটে যাবে, ঠিক আছে। আমাদের চাচি আম্মা ভয় পাচ্ছিল সিঁড়ি দিয়ে এসকেলেটার দিয়ে নামার জন্য, এখন আর ভয় নেই, সমস্যা নেই। আমাদের দুই জন চাচিকে হেল্প করেছে, ভাইদেরকে ধন্যবাদ, ঠিক আছে। জি জি, ওখানে লাভ নাই, আপনি যেরকম চান ওইরকম চাচিকে ধরে নামা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি শাবাশ, চাচি পেরেছে। আচ্ছা, একবার জিজ্ঞেস করলো যে আমি ইউটিউবার কিনা। আমি তাকে সাবস্ক্রাইব করে দিতে চাইলাম, কিন্তু বেচারি নিতে পারলাম না। যাই হোক, সমস্যা নেই। আমরা এখন বের হবো, মেন গেট দিয়ে বের হবো, তারপর আবার ভিডিও করছি। আচ্ছা, টিকিট রেখে দিয়েছে, তো যাই হোক চলে এসেছে ফার্মগেট স্টেশনে। আমাদের ভাইরা অনেক এক্সাইটেড এবং ক্লান্ত, যথেষ্ট ক্লান্ত। আমরা অনেক ঘোরাফেরা করেছি এবং ভাই সত্যি একটা কথা বলি, ঠিক আছে, বের হয়ে আগে ঠান্ডা খাই তারপরে বলি, ঠিক আছে। কেমন লাগছে তোমাদের সকলে? আমরা আবার একদিন ভ্রমণ করবো ইনশাআল্লাহ, আরো বড় করে ভ্রমণ করবো, সমস্যা নেই। আজকে আসলে মনে হলো যে আমি দুবাই অবস্থান করছি, আর বাংলাদেশ এখন দুবাইয়ের মতন গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম না ভাই। এই মাত্র এই কয়টা স্টেশনে তুমি গার্লফ্রেন্ড কীভাবে জোগাড় করবে, ঠিক আছে। এই আমরা তো এসকেলেটার জন্য, যাই হোক, এই হচ্ছে সিঁড়ি। আমরা এখন ডিজিটাল সিঁড়ি থেকে নর্মাল সিঁড়িতে চলে এসেছি। আমাদের
মধ্যবিত্ত স্টেশনে চলে আসলাম, সরি আমরা ফার্মগেট স্টেশনে চলে আসলাম। এখন আমরা দেখি নেক্সট গন্তব্য কোথায় যাওয়া যায়। এই